নাই সময় দেয়, কত সময় ঘন্টার পর ঘন্টা চলে যায়। সিগারেটে টান দিয়া সুট টান মারিয়া ফু উপর দিকে দিয়ে তাকায় দেখে ফু গেল। জেনা, ব্যভিচার, মদ, জুয়া, আনন্দ, মেলা, কত কিছুর মধ্যে ডুবে আছে। মাত্র 1.5 ঘন্টা লাগে, 24 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা লাগে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। মসজিদে আজান দেয় হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন কি কয়? মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। আপনি যদি জিজ্ঞেস করেন মুয়াজ্জিন চিল্লাও কেন, নামাজের দিকে আসলে কি হবে? মুয়াজ্জিন দ্বিতীয় পংক্তিতে বলে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। নামাজ পড়লেই তোমার কল্যাণ হবে, মঙ্গল হবে, কপাল খুলে যাবে, তোমার ভাগ্য খুলে যাবে। আল্লাহর সিজদা দাও। সমস্ত নবী ইন্তেকালের সময় সব নবীরা উম্মতের জন্য নামাজের কথা বলে গিয়েছেন। প্রিয় ভাই সব, নামাজ যত ইবাদত আমরা করি, রোজা করি, যাকাত দেই, হজ করি, এসব আল্লাহ দুনিয়ায় দিয়েছেন। নামাজের এত বড় গুরুত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে, আল্লাহ তার নবীকে আরশে আজিমে ডেকে নিয়ে নামাজ উপহার দিয়েছে। গুরুত্ব কি কম না বেশি? কয় ওয়াক্ত দিয়েছিলেন আল্লাহ মনে আছে? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, তিনি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে কি দিবেন উপহার? তিনি বললেন আমারে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। রাসূলুল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম বললেন আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, খুব কষ্ট হবে, আপনি আল্লাহরে কোন যেন কমায় দেয়। তিনি গেলেন, আল্লাহ তাআলা 10 ওয়াক্ত কমায় দিলেন। আবার আসলেন, আবার মুসা আলাইহিস সালাম একই কথা বললেন, আবার গেলেন, কমাইতে কমাইতে 5। মুসা আলাইহিস সালাম বললেন এই 5 ওয়াক্ত হয়তো পারবেন, আপনি আরো কমান। রাসূলুল্লাহ বললেন মুসা আলাইহিস সালামকে যে আমার পক্ষে আর সম্ভব, আল্লাহ আমারে দিতে চায় আর আপনি খালি কোন কমান। আমার এখন শরম করে আল্লাহর কাছে, আমি কেমনে কই যে আরো কমান। রাসূলুল্লাহর এই মনোভাব আল্লাহ বুঝতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী, আমি তো 50 ওয়াক্তই দিয়েছিলাম, আপনার কনসেশনের দাবিতে আমি কমাতে কমাতে 5 ওয়াক্তই দিয়ে দিলাম, কিন্তু আমি তো বলেছি 50 ওয়াক্তের কথা। আমার যে মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি রব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। তো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, সে গেইন করলো কত ওয়াক্ত? জোরে বলে। 5 ওয়াক্ত যে আদায় করলো 50 ওয়াক্ত গেইন করলো, আর যে 5 ওয়াক্ত আদায় করলো না 50 ওয়াক্ত লস করলো। এবার বলেন ভাইরা, শয়তান আল্লাহর হুকুম নষ্ট করছিল কয়টা? বলেন। মাত্র একটি হুকুম লঙ্ঘন করেছিল শয়তান, নাম ছিল ইবলিস। হয়ে গেল কি? শয়তান। কন্যা কি হইল? জম্মের মতো শয়তান একটা হুকুম লঙ্ঘন করে। এবার বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর হুকুম কয়টা? 5 ওয়াক্ত নামাজে আল্লাহর হুকুম 17টা। বলেন না কয়টা? শয়তানের সারা জীবন একটা হুকুম লঙ্ঘন করেছে। আর সে মুসলমান নামধারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ নষ্ট করে, সে আল্লাহর 17টা হুকুম লঙ্ঘন করে প্রতিদিন। শয়তান তাকে দূরের থেকে সেলুট করে, বাবা তুমি আমার বাপ না, তুমি আমার দাদা। কারণ একটা হুকুম লঙ্ঘন করে আমি হচ্ছি শয়তান, আর তুমি দৈনিক 17টা হুকুম ভাঙবো আল্লাহ, তোমার উপরে তো গজব হবে। শয়তান এই জন্য ওই ট্রাকের পিছনে লেখা আছে না, বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলুন। শয়তান ও বেনামাজি থেকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলে। কোন ফাঁকে ওর কবরে গজব হয় সে ভয়তে শয়তান তার থেকে দূরে থাকে। শয়তানের চাইতেও নিকৃষ্ট যে মুসলমান নামাজ পড়ে না। মুসলমান ভাইরা, হযরত লুকমান তার সন্তানকে ছোট্ট অবস্থায় বলতেছেন, বাবা ও আমার কলিজার টুকরা, নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। আজকে বাড়ি যায়া